শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কিছু প্রভাবশালী নেতাকর্মীরা পুলিশি জেরার মুখে আছেন, যার মধ্যে একজন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। সবশেষ জানিয়েছেন 4 আগস্ট রাতে ছাত্র আন্দোলন থামাতে শেখ হাসিনাকে ইস্তফা দিতে বলেছিলেন তিনি। জানিয়ে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন ওবায়দুল কাদের। এক পর্যায়ে পলককে মারতে আসেন ওবায়দুল কাদের। শেষমেশ গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে। ডিবি হেফাজতে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, প্রয়োজনে আমাকে বলি দিন, তবুও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা হোক। প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক। সে সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পলককে তেড়ে মারতে আসেন। তখন সাহসী হয়ে পলক প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন। আওয়ামী লীগ মানুষকে ঘৃণা করছে, থুতু দিচ্ছে বলার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলক ডিবিকে যারা স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করেননি। জোর করে ওই চুক্তি বাতিল করার সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কারণ 10 মিনিট স্কুলে অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইলও লাল করেছিলেন। ডিবি জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এই সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা পলককে প্রশ্ন করেন, দেশের স্থিতিশীলতা চাইলে দায়িত্ব থেকে পদত্যাগ করেননি কেন? সে সময় আর কোনো উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে যান পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক কামাল মিয়া। এই ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। আদনান দেলোয়ার, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।